উজানের লেখাপড়া চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি পড়তে শেখার অষ্টম ধাপে। অষ্টম ধাপে এসে আমরা কি শিখবো? আমরা কিন্তু ব্লেন্ড শিখবো না। এখানে অনেকেই আছেন যাদের বাচ্চাদেরকে ব্লেন্ড শেখা নিয়ে তারা খুব টেনশনে ভোগেন। ব্লেন্ড আমরা কখন শেখাবো? যদি বাচ্চা স্কুলে থাকে, কারণ স্কুলে থাকলে তো আমাকে মানে শেখাতেই হবে, সেক্ষেত্রে উপায় থাকে না। কিন্তু বাচ্চাকে যদি শুধুমাত্র আমার এটা উদ্দেশ্য থাকে যে পড়তে শেখাবো, তাহলে আমি বলবো ব্লেন্ড শেখানোর দরকার নেই। আচ্ছা, ব্লেন্ড কি? যেমন ধরুন CH, এই শব্দ বন্ধ, CH, চা, চা দিয়ে কি হয়? চক হয়, বেঞ্চ হয়, টিচার হয়। স্মা, SM, স্মা, স্মাইল হয়, স্মেল হয়, স্মার্ট হয়। CL, ক্লাস, ক্লিয়ার, ক্লিন। তো আমি এবার কেন বলছি যে ব্লেন্ড খুব একটা গুরুত্বপূর্ণ না। ব্লেন্ডটা তো এমন কোনো ব্যাপার নয় যে আমাকে জানতেই হবে। ব্লেন্ড এই কারণে দরকার যে বাচ্চা যাতে পড়তে শিখতে পারে। কিন্তু আমি কেন না করব? প্রচুর ব্লেন্ড আছে, প্রচুর ব্লেন্ড। যদি কারো রিকোয়েস্ট থাকে যার সিলেবাসে আছে পড়াতে হবে, আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ব্লেন্ড নিয়ে আলাদা ভিডিও দেব। কিন্তু আমি বলবো শুধুমাত্র পড়তে শেখানোটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে ব্লেন্ডের দরকার নেই। কারণ এত ব্লেন্ড আছে যে তাহলে শুধু ব্লেন্ডই পড়বে, বাচ্চা পড়তে শিখবে কখন? ব্লেন্ড না পড়েও পড়তে শেখানো যায়। থ্যাঙ্কফুলি উজানের স্কুলে ওই বেসিক CBC ওয়ার্ডের পরে ব্লেন্ডে ওরা যায়নি, তাতে কিন্তু কি সুন্দর উজানরা সেন্টেন্স পড়তে শিখছে। তো এবং ভালোই পড়ে, খুব একটা যে খারাপ পড়ে তা না, ভালোই পড়ে। এবার আমি কোন পর্যায়ে আসব? এবার আমার পড়াটা একটু, আমাদের মানে পড়তে শেখার জায়গাটা একটু অন্য পর্যায়ে ভাগ হবে। কি হয়েছে, এতদিন আমরা শুধুমাত্র শব্দ, ওয়ার্ড শিখেছি, সেটা CBC ওয়ার্ড হোক বা সেটা সাইট ওয়ার্ডস হোক। এবার আমরা ডাইরেক্ট আসবো সেন্টেন্সে। শুধুমাত্র সেন্টেন্স না, আমাদের পড়াটা 2-3 ভাগে ভাগ হবে। কিরকম হবে? এক হচ্ছে ছোট ছোট কিছু আমরা সেন্টেন্স পড়বো। কেন ছোট ছোট সেন্টেন্স পড়বো? কারণ বাচ্চা তো তখনও পর্যন্ত খুব বড় বড় ওয়ার্ড শেখেনি, তার জন্য আমরা ছোট ছোট সেন্টেন্স পড়বো। কি সেন্টেন্স পড়বো আমি দিচ্ছি পরে, প্রাথমিক ব্যাপারগুলো আগে বলে নিই। এটা হচ্ছে 1 নম্বর। আর একটা বইয়েরও সাজেশন দেবো যেটাতে প্রচুর ছোট ছোট সেন্টেন্স আছে, যেটা বাচ্চা সুন্দর করে পড়তে পারবে। এটা গেল 1 নম্বর। তাতে কিছু নতুন ওয়ার্ডস ঢুকবে, টেবিল, চেয়ার, জাগ, এই ধরনের কিছু ওয়ার্ড আসবে। এটা হলো 2 নম্বর। আমরা কিছু ওয়ার্ড শিখবো, মানে বাচ্চাকে কিছু ওয়ার্ড শেখাবো। কিরকম? একটা সাবজেক্টকে ধরে, যেমন ধরুন ফ্রুটস, আমরা হয়তো বেশ কিছু ফ্রুটসের নাম শেখাবো। এখানে যাদের বাংলা মিডিয়াম, তাদেরকে তো বাংলা ইংরেজি দুটোই শিখতে হবে। তাদের জন্য খুব ভালো হয় যে খেজুর, ডেটস, আম, ম্যাঙ্গো, এভাবে শেখানো। যাদের ইংলিশ মিডিয়াম, বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাদেরও একইভাবে শেখানো যেতে পারে। কিন্তু এক্ষেত্রে হয় কি, যখন বাচ্চা রিডিং পড়ার স্টেজে থাকে, তখন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বাংলা অতটাও কঠিনভাবে পড়ানো হয় না যে সে খেজুর, আম এগুলো শিখবে। কিন্তু উজানদের স্কুলে শেখানো হয়েছে, যাই হোক, কিন্তু ম্যাক্সিমাম স্কুলেই হয় না। তো সেই ক্ষেত্রে তার খেজুর, আম এইভাবে শেখার দরকার নাই, মানে খেজুর ক্ষয়ে কার, বর্গীয় জয়ের হর্ষ উ র, এইভাবে শেখার দরকার নাই। সে ডেটস, ম্যাঙ্গো, অর্থাৎ মোটামুটি 10টা থেকে 12টা ফ্রুটসের নাম শিখবে, 15টাও হতে পারে, কোনো অসুবিধা নাই। যখনই সে ফ্রুটসের নাম শিখছে, তার মানে কি, তার স্টকে বেশ কিছু ওয়ার্ডস ঢুকছে। ফ্রুটস চ্যাপ্টার শেষ করে আমরা কিসে আসবো? ফ্লাওয়ার্সে আসতে পারি, বডি পার্টসে আসতে পারি, অনেক কিছু আছে। তারপরে তারপরে আমরা যানবাহনে, ট্রান্সপোর্টে আসতে পারি, শিপ, বাস, কার, এইসবে আসতে পারি। তো এইভাবে কিন্তু এক একটা জার ধরে ধরে বাচ্চারা বেশ কিছু ওয়ার্ড স্টক তার মধ্যে আসবে। ফ্রুটস, ফ্লাওয়ার, ট্রান্সপোর্ট, অ্যানিমালস, এইসব, ডগ, ক্যাট, এইগুলোতে তাদের বেশ কিছু ওয়ার্ড কালেকশন বাড়বে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, অপোজিট ওয়ার্ড শেখাবো। অপোজিট ওয়ার্ডস তাদেরকে ওই কঠিনভাবে না বোঝায়, সহজভাবে বোঝাতে হবে, উল্টো জিনিস, বা বুঝুক না বুঝুক প্র্যাকটিস করাবো আমরা ওই খাতায়। আমরা তো তার আগেই এখন বাচ্চাদের প্রচুর কার্ডবোর্ডের বুকস তো আমরা পড়াই। বাচ্চারা যখন একদম ছোট থাকে, তখন টডলার অবস্থায় থাকে, তখন তাদের তো অপোজিট ওয়ার্ডস থাকেই। তো আমরা ছোট ছোট কিছু অপোজিট ওয়ার্ডস প্র্যাকটিস করাবো। প্র্যাকটিস করালে কিন্তু বাচ্চা করে। আর যাদের আছে হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তারা ওই একই জিনিস করবে। ওই একটা জায়গা বাঁধ ধরে ধরে হয়তো 15টা ফ্রুটসের নাম, 15টা ফ্লাওয়ার্সের নাম করবে। আর কি অপোজিট ওয়ার্ডস করবে, ছোট ছোট মেক সেন্টেন্স। হয়তো মনে হবে খুব কঠিন, বাচ্চা সবে পড়তে শিখলো মেক সেন্টেন্স,
আমারও মনে হয়েছিল, কিন্তু কিন্তু উজানদের স্কুল দিয়েছিল এবং বাচ্চা কিন্তু শিখেও ছিল। যেমন কি টয়, আই হ্যাভ এ টয়, বিশাল কিছু কঠিন ওয়ার্ড আমরা দেব না, স্টার্ট, ফিনিশ, হেল্প এইসব দেব না, টয়। তারপরে দেব হয়তো ব্যাট, বল, এইরকম বেশ কিছু, ডগ, ক্যাট, এইসব দেব। এই হচ্ছে অষ্টম পর্যায়। অষ্টম পর্যায়ে পড়াটা এইভাবে চলবে। আসি বাচ্চা কিরকম সেন্টেন্স পড়বে এই বইটার, আমি পরে বইটা সম্পর্কে বলবো আর একটা ভিডিওতে। তো এই যে ছোট ছোট সেন্টেন্স, যেমন টিম ইজ মাই পেট ডগ, এখানে ইজ, মাই এগুলো বাচ্চা কিন্তু সাইট ওয়ার্ডসে শিখেছে। এবার টিম, টিম ইজ মাই পেট ডগ, হি ইজ এ ফ্যাট ডগ, যদি পড়তে না পারে বানান করবে ফা এটা ফ্যাট, dog, he can run, he can sit, he can dig a pit, he beat a cat। লক্ষ্য করলে দেখা যাবে বাচ্চা কিন্তু এই শব্দগুলো সব শিখেছে মোটামুটি। তো একটু ধরে পড়ালে শিখে যাবে, এর জন্য আলাদা করে কোনো ব্লেন্ড বা কোনো কিছু পড়ার দরকার নাই। দিস ইজ প্যাম, সি লাভস দ্য ক্যাট, ইজ দ্যাট ইয়োর ক্যাট, ইয়েস ইট ইজ মাই ক্যাট। এগুলো একদিনেই যে আমি সব পড়াবো তার কোনো মানে নাই। আমি এতটা পড়ালাম, তারপরে আবার অন্য দিন এতটা পড়ালাম, এই জায়গাটা ভালো করে প্র্যাকটিস করালাম। আমি জাস্ট যেহেতু উদাহরণস্বরূপ দেখাচ্ছি তাই। নিতা হ্যাজ এ বল, আই হ্যাভ এ টপ, দ্য বয় হ্যাজ এ মাগ। এবার আমি অ্যাডাল্ট একজন, আমি একজন যেভাবে রিডিং পড়ছি আমি সেভাবে তো বাচ্চা পড়তে পারবে না। কিন্তু দেখুন প্রত্যেকটা ওয়ার্ডই খুব সহজ, কিছু আছে সাইট ওয়ার্ডস, কিছু আছে খুব ইজি ওয়ার্ডস। হি হ্যাজ এ বান টু, বান এটা আমরা পড়েছি। A calf has 4 legs, fish have no legs, I have a red toy gun, Sumi has a new pen, she has a cat too. Do you have a cat? No, I have a pet dog. তারপরে আরো আছে এই যে দ্যাট ইজ অ্যান অ্যান্ট, এইগুলো যদি বাচ্চা পড়ে এইগুলো কিন্তু বাচ্চার জন্য খুব সহজ। হোয়ার ইজ দ্য জাগ ইজ অন দ্য ম্যাট, দ্য র্যাট ইজ অন দ্য হ্যাট। এই ধরনের লাইনগুলো যখন বাচ্চা পড়বে তখন বাচ্চা আস্তে আস্তে পড়া শিখবে এবং এই যে শব্দগুলো দেখে বাচ্চা আইডিয়া করতে পারবে যে এটা কি হতে পারে। শুধুমাত্র ফোনিক্সের মধ্যে সীমাবদ্ধ থাকলে বাচ্চার কিন্তু আইডিয়ার জায়গাটা কমবে। ফোনিক্স একটা ধাপ, শুধুমাত্র কয়েকটা সিঁড়ি, কিন্তু এই কয়েকটা সিঁড়ি উঠলেই যে আমি ছাদে উঠতে পারবো তার কিন্তু কোনো মানে নেই। ফোনিক্স শুধুমাত্র কয়েকটা সিঁড়ি। এবার সেটা থেকে আমরা বেসিক কিছু ওয়ার্ডস যেমন মা একটা জানলাম, কিন্তু বাচ্চা যতক্ষণ না ছোট ছোট সেন্টেন্স পড়বে ততক্ষণ পর্যন্ত বাচ্চার কিন্তু ওয়ার্ডসটাকে আমরা একটা ক্লাসিফিকেশনে ভাগ করবো। যেমন ফ্রুটস, আম, জাম, কলা, আনারস, আমি এটা উদাহরণস্বরূপ রেখেছি। আরও যত ফ্রুটস আছে অলমোস্ট প্রায় 15-20টা আমাকে ফ্রুটস বাচ্চাকে দিয়ে মুখস্থ করাতে হবে। এবার অনেকের হতেই পারে যে বাংলা তাদের সাবজেক্ট নাই, ইংলিশ আর হিন্দি আছে, তো সেক্ষেত্রে সে আম জামে হিসাবে পড়বে না, সে 15টা ফ্রুটের বা 20টা ফ্রুটের নাম পড়বে। ম্যাঙ্গো, বেরি, ব্যানানা, পাইনাপেল, এতেও কি হচ্ছে ওয়ার্ড স্টক বাড়ছে, বাচ্চা পড়তে শিখছে। এগুলোও কিন্তু পড়তে শেখার একটা অঙ্গ। ফ্রুটস শেষ হলো, আমি ফ্লাওয়ার্স ধরবো, রিলেশনস ধরবো যেমন মাদার, ফাদার ইত্যাদি, বা আমি অ্যানিমালস ধরবো, বার্ডস ধরবো। এইভাবে একটা একটা করে ক্লাস ধরে ধরে ওয়ার্ডস মুখস্থ করা।